শীতের দুপুর আর তার সাথে গরম ভাত আর এরকম ধোয়া ওঠা মাটন। উফ, দারুন, পুরো জমে যাবে দুপুরটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার দারুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটা হলো মাটনের রেসিপি। আমরা কিভাবে ঘরোয়া ভাবে খাসির মাংস রান্না করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে কেটে বেছে নিলাম, তারপরে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে মিক্সারে মশলা করেছি, জিরে, আদা, লঙ্কা, তো একটু আদা বাটা আর একটু রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে প্রেসারে এখন সিদ্ধ করতে দেবো। তো প্রথমে আগে ওই তেলগুলো আলাদা করে নিলাম, ওগুলো দেবো না প্রেসারে। এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন প্রেসারে দিয়ে একটু পরিমাণ মতন একটু জল দিয়ে মোটামুটি 3টে কি 4টার মতন সিটি দিয়েছিলাম। আর এখানে কয়েকটা গোটা গরম মশলাও দিয়েছিলাম, যেমন লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। মাটনটা যখন প্রেসারে সিদ্ধ হবে তখন আদা আর রসুনের পেস্টটা কিন্তু একটু পরিমাণে অল্পই যাবে, কারণ ওটা কষানোর সময় যাবে, ওর জন্য এখন অল্প দিয়েছি। তো এখানে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম আর 3-4টে সিটি দেবো। তারপরে বাইরে এসে এখানে আমাকে পেঁয়াজটা কেটে দিলাম আর টমেটোটা পেস্ট করে দিলাম। তো এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে বাইরে এনে এখন ছেঁকে নেবে ঝোলটা থেকে, মাংসটাকে আলাদা করবে। আর এই ঝোলটা মাংসের এই সিদ্ধর জলটা এটা ফেলে দেবো না, এটা আবার কষানোর পরে দেবো। তো এখানে মাটনটাকে আলাদা করে রেখে দিয়েছে, আর খুব সুন্দর সিদ্ধ হয়েছিল আর দারুণ একটা স্মেল বেরিয়েছিল। এখানে তেলে ফোড়ন দিয়েছিল জিরে, গোটা জিরে, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছে। এটা পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে একটু লাল লাল হয়ে গেলে জিরে বাটা আর আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়েছিল। তারপরে এখানে লঙ্কা বাটাটা দিয়ে দিল, লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়েছিল লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে, যেহেতু মাটনের মধ্যে হলুদ আর একটু লবণ দেওয়া আছে, তো এখানে পরিমাণে একটু কম দিয়েছিল মশলাতে। তারপরে দিয়েছিল রসুন বাটা দেওয়ার পর একটু পরে টমেটো বাটাটা দিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে, না হলে তলে লেগে যাবে। তো এখানে মা একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন সেই মাংসটা দিয়ে দেবে। আর আজকে এই মাংসে নতুন আলু দিয়েছিল, নতুন আলুটা ভেজে দেয়নি, এমনি দিয়েছিল। চলো মাটনটা কষাতে কষাতে কয়েকটা কমেন্ট পড়ে নি। আমার এই ঝাল ম্যাগির রেসিপি দেখে একটা দাদা ভাই কমেন্ট করেছে যে আমার দাদা ভাইয়েরও ঝাল ম্যাগি খুব পছন্দ, সেটাই বলে। থ্যাংক ইউ সো মাচ আকিব ইসলাম রাকিব দাদা ভাইকে। ইনি ব্লগ উইথ জান্নাত এই দিদি ভাই কমেন্ট করেছে সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কমেন্টটা করার জন্য। এখানে মাটনটা দিয়ে আর তেলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে ঢেকে ঢেকে। সুন্দর একটা স্মেল বেরিয়েছিল কষানোর সময়। মা এখানে 2 পিস তুলে দিল, আর খেতে এত সুন্দর হয়েছিল, দেখতে যেমন সুন্দর তেমন খেতেও দারুণ হয়েছিল। আর এখানে কষানো কমপ্লিট, তারপরে যে সেদ্ধর যে জলটা ছিল জলটা এখানে সম্পূর্ণ দিয়ে দিল, আর এক্সট্রা কোনো জল আর ইউজ করেনি, এই জলটা দিয়ে হয়ে গেছে পুরো রান্নাটা। ঝোলটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিল, না হলে তো আর একটু সেদ্ধ হবে না। ঢেকে রাখার পর এখানে গোটা গরম মশলা বেটে নিচ্ছিল, আজকে আর গুঁড়ো গরম মশলা ইউজ করবে না, গোটা গরম মশলা ইউজ করবে। এখানে বেটে নিয়ে ওটা দিয়ে দিল, এখন হয়ে গেছে, নামিয়ে নেবে। আর দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে তার থেকে দ্বিগুণ ভালো হয়েছিল। আমাদেরকে আমি বলবো এইভাবে একবার ট্রাই করে দেখো, মাটন পুরো জিভে লেগে থাকবে এর টেস্ট। তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এখন তবে আসি, টাটা, বাই।